ত্রিপুরা তপশিলি জাতি সন্মান সমিতিৰ বিভাগটি হাস্তিবিৰমণি কনভেনশ্যন সংগঠন ববাক ৰাখৰ আগ্ৰণী তাৱৰ হলনক কনভেনশ্যনো কাজিছে সামনতি কক সালাইকা মথালি আদগ্র আর মানজাখা হাস্তিনি গোজাম মন্ত্রীরা মানিক সরকার বরাকার এবং মানজাখা দলিতজন মুক্তি মর্চে তাংফাং রামচন্দ্র ডোম মথানি হাস্তে কাজগুরতন ভূমি তাংফাং সুদন দাস খবৈ কুবুনি আদগ্র আদাও কক সাথাগৈ গোজাম মন্ত্রীরা মানিক সরকার তাবুকনি বিজেপি হাবাগ্র সেজাওই কক শাখা বদেব কক সুজাখা জংবারनि सिगां কাইসা কক ফিয়াবা জংবারি পাইথাগে যত বগৈ থাম তাবুকনি বিজেপি হাবুনি জরাবো সামং মানজা সিগলা সিগলিরাव बेलायद दोजाहो ग्लाइजाक नै কক सिल थाका आबुनि बगै दं बुसको सलो थानजाके मथा जबाक लायनाय हासिनि गदों गदों थायक नै सावैक लारिखा করেন কেউ তরিতরকারির চাষ করেন, হাঁস মুরগি পালন করেন, ছোট্ট একটা দোকান আছে, পান বিড়ি বিক্রি করেন, রিক্সা চালান, অটো রিক্সা চালান, টমটম চালান, অথবা একটা ছোট গাড়ি চালান। বাস গাড়ি তো উঠেই গেছে, সরকারই চলে দিয়েছে বিজেপি সরকার আসার পর। এগুলোর উপর আক্রমণ করছে। এখনো সিপিএম, এখনো বামফ্রন্ট। বিজেপি করবে না, আমাদের পতাকা তুলবে না, তোমাদের বাড়ির সামনে পতাকা লাগাবে না, আমাদের কাজ করবে না, দেখি তোমরা কি করে বেঁচে থাকে, কে বাঁচায় তোমাদের। আপনারা চাক্ষুষ করছেন, আপনাদের অভিজ্ঞতা এরকম আক্রান্ত অনেকেই আজকে মানে হল উপচে পড়া যে প্রতিনিধিত্ব করছেন আপনারা, আপনাদের মধ্যে অনেকেই আছেন, অনেকেই আছেন। বুঝি এই সমস্ত কিছু উপেক্ষা করে মানুষ যখন বুঝতে পারছেন যে না এটা তো চলবে না, এটা তো প্রতিহত করতে হবে, প্রতিবাদ করতে হবে, সোচ্চার হতে হবে, এই আস্তে আস্তে দেখা যাচ্ছে এই লড়াই আন্দোলনে অংশগ্রহণের সংখ্যাটা বাড়ছে। কাজে আপনা আপনি আবহাওয়ার মধ্যে পরিবর্তন আসছে এটা ভাবলে কিন্তু ঠিক হবে না। খারাপ পরিস্থিতি ভালো হবে, আরে রাত্রে হলে পরে তো দিন হবে, এটা এক জিনিস। কিন্তু আমরা যারা রাজনীতির লড়াই অংশগ্রহণ করছি শ্রেণীগত দৃষ্টিভঙ্গি নিয়ে, শোষকদের হাত থেকে শাসন ক্ষমতা ছিনিয়ে নিয়ে শোষিত মানুষদেরকে শাসন ক্ষমতায় অধিষ্ঠিত করে এই শোষিত, বঞ্চিত, নির্যাতিত জাত, ধর্ম, বর্ণ, সম্প্রদায় নির্বিশেষে তাদের জীবনে সুস্থিতি, শান্তি, একটা সুন্দর পরিবেশ, পরিমণ্ডল তৈরি করার যারা লড়াই করছি, আমরা খারাপ অবস্থা থেকে ভালো অবস্থায় কবে আসবো তার জন্য বসে থাকবো, নাকি খারাপ অবস্থাটাকে নিজেদের লড়াই, সংঘর্ষ শক্তি জুড়ে আন্দোলনের মাধ্যমে এটা আস্তে আস্তে আমাদের সুবিধা মতো ভালো অবস্থার দিকে কনভার্ট করার চেষ্টা করব, এটাকে পরিবর্তিত করার চেষ্টা করব। এটা করতে না পারলে আমরা কি করে প্রগতিশীল আন্দোলনের অংশীদার, আমরা কি করে এসসি কোঅর্ডিনেশন কমিটির নেতা, নেত্রী, কর্মী, সংগঠক, আমরা কি করে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির লোক, পরিস্থিতিকে কনভার্ট করার ভূমিকাও তো আমাদের নিতে হবে। এটা রাতের পর দিন, দিনের পর রাত, হ্যাঁ, সূর্যগ্রহণের পর চন্দ্রগ্রহণ, হ্যাঁ, এরকম ভাবে বসে থাকলে তো সমাজ ব্যবস্থার পরিবর্তনটা এভাবে করা যায় না। এটা পরিবর্তনের জন্য যাদের সাথে পরিবর্তন, তাদের মধ্যে যারা নেতৃত্ব করছেন তাদেরকে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। এই কারণে কথাটা বলছি যে এই যে একটু পরিবর্তনের ছোঁয়া লক্ষ্য করা যাচ্ছে, আপনাদের এই কনভেনশন তার একটা অন্যতম দৃষ্টান্ত। এটা কিন্তু আপনা আপনি হয়নি, হাজার হাজার লাখো লাখো লোক নিয়ে গত 6 বছরে সংগ্রামের মধ্যে আমরা কোনো একটা জায়গায় মিছিল মিটিং করতে পেরেছি। এটা তো সুযোগই ছিল না, কিন্তু মিছিল মিটিং বন্ধ ছিল না, প্রতিবাদ বন্ধ ছিল না, বিক্ষোভ বন্ধ ছিল না, আপনারা অংশগ্রহণ করেছেন। তাই তো আজকে আমরা কি দেখছি, আগের কনভেনশন গুলিতে যখন আসতেন ছবি তুলতে গেলে বলে মুখ ঢেকে রাখতেন না, আর হাত নেড়ে নেড়ে বলতেন ছবি তুলো না, ছবি তুলো না, ছবি তুলো না, দেখে ফেলবে। জেলায় যাই না, মহকুমায় যাই না, আগরতলায় আসলাম, এখন যদি এই ছবি বেরিয়ে যায় তাহলে তো আক্রান্ত হবো। এখন তো দেখছি ছবি তোলার চেষ্টা করলে মুখে কাপড় থাকলে সরিয়ে একটু ঠিকঠাক মতো বসার চেষ্টা করছে, উঠুক না ছবিটা, এটা পরিবর্তন, এটা বুঝতে হবে। কাজে এই যে অবস্থাটা আসলো, আপনাদের কিন্তু একটা ভূমিকা আছে, খুব বিরাট না থাকলেও মিনিমাম কন্ট্রিবিউশন আপনাদের আছে, এটা বুঝতে হবে। কিন্তু আমরা যে ধারায় চলছি, আমাদের লড়াইটা, সংগ্রামটা যে ধারায় চলছে, এই ধারাতেই কি আমরা চালাবো?
তাহলে পরে কি এই ফেসিস্ট স্বৈর শাসন যে স্বৈর সন্ত্রাস চালাবার চেষ্টা করছে, এটা থেকে আমরা অব্যাহতি পাবো না। জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, আপনার চেয়েও আপন স্বর্ণ কমল। যে ধারা, তার যে চরিত্র, তার মধ্যে একটা মৌলিক গুণগত পরিবর্তন আনতে হবে। ঠিক আছে, দাবি সনদ 11 দফা 12 দফা সঠিক দাবি, ভুল দাবি এর মধ্যে কিছু নেই। এটাকে বড় করতে চাইলে এরকম আরো 10টা যোগ করা যাবে না, ঠিক করেছেন 10টা, এটাও মনে হয়েছে বেশি। আপনাদের সাধারণ সম্পাদক তিনিও সমর্থন করেছেন। সর্বভারতীয় যে দাবি, ভাবনা, চিন্তা, তার সঙ্গে সাযুজ্য রক্ষা করে ত্রিপুরায় দাবি সনদ তৈরি হয়েছে, পাশ হয়েছে। তো এটা হাতে নিয়ে কি আমরা বসে থাকলে হবে? লড়াইটা তো সংগঠিত করতে হবে, মানুষকে সঙ্গে আনতে হবে, মাঠে নামতে হবে। কনভেনশন এখানে হয়েছে, এরপরে কি খালি আপনি গিয়ে মহকুমা, জেলা, অঞ্চলে এই 4 দেওয়ালের মধ্যে নিজেদের আবদ্ধ রেখে কনভেনশন করবে? এটা তো নেতৃত্বে ব্যাপারটা বুঝে নেওয়ার জন্য। আর কি আছে কনভেনশনের মধ্যে আলোচনা করে? এখন কাজ হচ্ছে মাঠে নামা। মাঠে নামা মানেটা কি? এটা মৌলিক পরিবর্তিত দৃষ্টিভঙ্গি নিয়ে ডিটারমিনেশন, দৃঢ়তা, দাবি আদায় করব, আদায় না হওয়া পর্যন্ত লড়াই চলবে, এই মানসিকতা চাই। পরিস্থিতি এই যে একটু একটু করে পরিবর্তন হচ্ছে, যেটা আমি বলবার, বুঝাবার, আপনাদেরকে দৃষ্টান্ত দিয়ে আমি উপস্থিত করার চেষ্টা করলাম, এটাকে আরো ব্যাপক প্রসারিত করবার জন্য, যার মধ্য দিয়ে আপনারা যারা আছেন আছেন। আমি দেখছিলাম যে অনেকেই আমাদের ছেড়ে চলে গেছে, একটা অংশ চুপ করে বসে আছে, একটা অংশ প্রতিপক্ষের সাথে হাত মিলিয়ে উল্টো আপনার মাথায় এখন লাঠি চালাবার চেষ্টা করছে। তাদেরকে ফেরাবার জন্য আপনি সময় দেবেন? কেন সময় দেবেন? আপনি যারা আসবেন, আপনার লড়াই যদি আপনি ঠিক মতো সংগঠিত করতে পারেন, দেখবেন এমনিতে আসবে। বাড়িতে গিয়ে হাত কষলে বলবেন, হ্যাঁ আমাদের সঙ্গে আসবেন না, ভুল করেছেন তো তাতে কি হলো, এগুলো আমরা ভুলে চলে যাচ্ছি, এই সমস্ত কথাবার্তা বলার কোনো অর্থ নাই। এই জায়গায় যাবেন না, এটা দুর্বলতা হবে। লড়াই করুন, কিন্তু দৃঢ়তা যেটা, সেটা হচ্ছে দাবি আদায় না হওয়া পর্যন্ত এই লড়াই চলবে। আপনারা এমন কোনো দাবি তো করেননি, সমাজতন্ত্রের দাবি তো করেননি, পুঁজিবাদ ধ্বংস হোক এই স্লোগানে তো আপনার দাবি সনদ নাই, সাম্রাজ্যবাদ মানে তার বিনাশ হোক এই দাবিও তো এর মধ্যে আনেননি। যুদ্ধ নয়, শান্তি চাই, খুব প্রাসঙ্গিক। যুদ্ধ চলছে তো 3-4টা জায়গায়, মার্কিন সাম্রাজ্যবাদের প্ররোচনাতেই হচ্ছে, এটাও তো আপনারা এখানে আনেননি। এই যে বিষয়গুলো আপনারা কি কি দাবি রেখেছেন আপনাদের 10 দফা 11 দফার মধ্যে? নিজেরাই বলছেন, সুদন নিজেও বলছিলেন, আরে এগুলি তো আমরা এনজয় করতাম বামফ্রন্ট সরকারের সময়ে, হরণ করে নিয়েছে, এগুলি ফেরত পেতে চাইছি, রক্ষা করতে চাইছি। আর পরিবর্তিত পরিস্থিতিতে 2-1টা নতুন বিষয় যুক্ত করছি, অর্থনৈতিক বিষয়। এগুলো বাস্তবায়িত করাই তো সরকারের কাজ। নাহলে কেন সরকার, রাজ্য বলুন, কেন্দ্র বলুন। তাহলে এমন কিছু অস্বাভাবিক বিষয়, অবাস্তব বিষয় আপনার দাবি সনদে নেই তো। আমি দেখলাম আপনাদের যে 4টা সংগঠনের নেতারা কথা বললেন, অল্প সময় কথা বলেছেন, যদিও নিজেদের সংগঠনের অঙ্গ সংগঠনের সাংগঠনিক কর্মসূচি নিয়েও কথা বলেছেন, কিন্তু কেউ তো বলেননি এই দাবিগুলো ঠিক না। এটা তো একটা অতিরঞ্জন হচ্ছে, অবাস্তব হচ্ছে, এই দাবি করলে মানুষ আমাদের সঙ্গে আসবে কিনা, কেউ বলেননি তো। আপনাদেরই তো নেতারা বক্তৃতা করেছেন। কাজে এদিক থেকে প্রশ্নটা যেটা দাঁড়াচ্ছে, এই যে দাবিগুলো, এগুলোকে ভিত্তি করে লড়াইটা উপরে সিদ্ধান্ত হয়েছে, কিন্তু শুরু করুন নিচের থেকে, আপনার গ্রাম, আপনার অঞ্চল দিয়ে আরম্ভ করুন। আমাদের কিন্তু আরেকটা দস্তুর হয়ে গেছে, দিল্লির সার্কুলার, অল ইন্ডিয়া কমিটির নির্দেশ, এর বাইরে আমরা খুব বেশি কিছু করার চিন্তা করি না। নিজের পক্ষে রাজ্য কেন্দ্র, এটা উল্টোতে হবে। এখন আপনার রাজ্য কেন্দ্র আপনার হাতে স্লোগান দিয়েছে, দাবি উপস্থিত করেছে, এখন আপনারা মহকুমায় গিয়ে বসুন। মহকুমার যে অঞ্চল, ব্লক ধরে ধরে
চিহ্নিত করে শুরু করুন এবং এই যে 10 দফা 12 দফা 14 দফা সবগুলোতে আপনার সমর্থন আছে। আপনার এলাকায় এই 10, 12, 14 দফার মধ্যে কোন 3টা কোন 4টা সবচেয়ে বেশি জ্বলন্ত, যেগুলো ধরে টান দিলে পরে আপনার এলাকার সাধারণ মানুষ বলবে যে তফসিলি জাতি সমন্বয় তো বিচ্ছিন্ন দাবি না, তো আমাদেরও দাবি, ঠিকই তো বলছে, কেন আমরা যাবো না এটার মধ্যে? এটা বাছাই করে যদি আপনি শুরু করতে পারেন, পোস্টারিং দিয়ে আরম্ভ করুন, তারপর দরকার হলে যেতে 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 আপনার গ্রামের বাজার বন্ধে যান, তারপরে চিন্তা করবেন আইন অমান্য করবেন কি করবেন না, পর্যায়ক্রমে যাবেন। এবং মূল বক্তব্যটা কি, এই দাবি আমাদের আদায় করতে হবে। যতক্ষণ এই সরকার আমাদের দাবি বাস্তবায়িত করবে না, ততক্ষণ লড়াই চলবে। এবং আলটিমেটলি হয় দাবি মানবে, না হলে তাদেরকে রাজনীতিগত যে সংগ্রাম উচ্চতর পর্যায়ে, সেখানে তাদেরকে আরো কোণঠাসা করার জন্য ভূমিকা আমরা নেব। একটা বিশ্বাসের ভিত্তি তো তৈরি হয়েছে।